আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 84 পাতাতে তোমার যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি এমসিকিউ এবং এসএকের উত্তরগুলো দেখিয়ে দেবো, সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিংও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, বিভাগ কয়তে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন ঘয়টা মার্ক ব্লক। 1.2 সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন কয়টা সামরিক ইতিহাসে। 1.3 কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। এটা হবে ক্ষয়েরটা। দেখো অপশনে 1862 আছে, এটা হবে 1861 উত্তর হবে। এরপরে দেখো 1.4 বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। এটা হবে ক্ষয়টা 1820 খ্রিস্টাব্দে। 1.5 এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন গয়েটা ডিরোজিও। 1.6 সুই মুন্ডা যুক্ত ছিলেন, এটা হবে ছিলেন কয়েকটা কোল বিদ্রোহ। 1.7 এবার আমরা দেখে নেব। দেখো, আসাননগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কয়েকটা কাদের মোল্লা। 1.8 যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, এটা হয়ে যাবে গয়টা রবার্টসন। 1.9 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে গয়টা 1851 খ্রিস্টাব্দে। 1.10 ন্যাশনাল পেপার প্রকাশ করেন কয়ে নবগোপাল মিত্র। 1.11 সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন গয়টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। এটা হবে ক্ষয়টা 1914 খ্রিস্টাব্দে। 1.13 দেখো, মোপালা বিদ্রোহে নেতৃত্ব দেয়নি কয়টা মোহাম্মদ হাজি। 1.14 র্যালি কমিশন গঠিত হয় গয়টা 1902 খ্রিস্টাব্দে। 1.15 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন কয়টা লালা লাজপত রায়। 1.16 জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন ঘয়ের লীলা রায়। 1.17 অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয়, এটা হবে গয়টা রাসবিহারী বসু। 1.18 বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়, এটা হবে ক্ষয়টা 1912 খ্রিস্টাব্দে। 1.19 কেয়া পাতার নৌকো গ্রন্থের লেখক কয়টা প্রফুল্ল রায়। 1.20 হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় গয়ের 1971 খ্রিস্টাব্দে। এরপর দেখো, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? লিখবে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে নেহেরুর অনুরোধে প্রকাশিত হয়। 2.1.2 ভারত সভার সম্পাদক কে ছিলেন? দেখো, ভারত সভার সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। 2.1.3 কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছেন? এটা হবে বম্ভ বান্ধব উপাধ্যায়। 2.1.4 ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? এটা হবে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার নেতৃত্বে 1923 খ্রিস্টাব্দের 1 মে। এরপরে দেখো, ঠিক বা ভুল নির্ণয় করতে বলা হয়েছে। 2.2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, এটা ভুল। 2.2 1857 গ্রন্থের লেখক রমেশচন্দ্র মজুমদার, ভুল। 2.3 অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়ারের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, ভুল। 2.4 কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত করেন, এটাও ভুল। এরপরে দেখো, স্তম্ভ মেলানো লর্ড ডাফরিন, এটা হয়ে যাবে গোয়েন্দা বিভাগ। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে যাবে স্বদেশ বান্ধব সমিতি। পটলডাঙ্গা একাডেমি হয়ে যাবে 1818 খ্রিস্টাব্দে। অশ্বিনী কুমার দত্ত হয়ে যাবে 1856 খ্রিস্টাব্দ। আচ্ছা, এরপরে দেখো রেখা মানচিত্র। কোল বিদ্রোহের একটি কেন্দ্র হাজারিবাগ। এ দেখো, কোল বিদ্রোহের কেন্দ্র হাজারিবাগ। 2.4 নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত। দেখো, নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত। 2.4 মহাবিদ্রোহের কেন্দ্র অযোধ্যা। এ দেখো, মহাবিদ্রোহের কেন্দ্র অযোধ্যা। এবারে দেখো, দেশীয় রাজ্য জুনাগড়। এ দেখো, দেশীয় রাজ্য জুনাগড়। এবারে দেখো 2.5.1 বিবৃতি। দেখো, শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক, এটা ব্যাখ্যা। 3 হবে তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান।
2.5.2 বিবৃতি 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলার নীল চাষ বন্ধ হয়ে যায়। ব্যাখ্যা একটা চাষিদের ক্রমাগত জোরালো আন্দোলনে নীলকররা নীল চাষে আগ্রহ হারায়। এরপরে আমরা চলে যাই বিবৃতি 2.5.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি। এটা হবে ব্যাখ্যা 2। একটা আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন। আচ্ছা, এরপরে 2.5.4 বিবৃতি সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। এটা হবে ব্যাখ্যা 2। একটা সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 84 পাতায় যে ইতিহাস দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকের উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।